আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালোর সাথে রয়েছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশ ও দেশের বাহির থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের জন্য আজকে আমি এমন একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি দেখলে আপনারা 100% এই ভিডিও থেকে উপকৃত হবেন। সেটা হচ্ছে, আপনারা যারা 2026 সালে ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন, যাদের প্ল্যান রয়েছে 2026 সালে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আমি কিছু টিপস দেব। আশা করছি এই টিপস অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন, আপনি 100% এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করি, আমরা অনেকভাবে নানান রকম সমস্যা পড়ে যাই। দেখা যায় আমাদের কোনো কাজের ডিসিপ্লিন থাকে না, কোনো টাইমেবল থাকে না। তো আসলে আজকে এমন কিছু আপনাদেরকে আমি রুলস এবং রেগুলেশন দিয়ে দেব, যে ডিসিপ্লিন আপনি মান্য করলে আপনি 100% খুব কম সময়ে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবেন। প্রথম শর্ত হচ্ছে, আপনি যদি ফেসবুকে নিউ একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে আমার মন থেকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার প্রথমত কাজ হচ্ছে, আপনি একটি ফেসবুক পেজ আপনি সুন্দরভাবে ক্রিয়েট করবেন, একদম প্রফেশনালি ভাবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে, সেটা আপনি ভালো কিছু প্রোফাইল পিকচার সেভ করবেন এবং কভার ফটো সেভ করবেন। নাম্বার 3 হচ্ছে, আপনার যদি সম্ভাব্য কোনো কারণ না থাকে, আপনি যদি ব্যস্ত না থাকেন, সেক্ষেত্রে আপনাকে বলবো প্রতিদিন হলো একটি করে ভিডিও ছাড়ুন। যদি আপনার হাতে আরো নির্দিষ্ট সময় থাকে, সেক্ষেত্রে আপনাকে বলবো সকালে একটি ভিডিও ছাড়ুন এবং দুপুরের পরে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে একটি ভিডিও ছাড়ুন। অর্থাৎ সপ্তাহে 7 দুগুণে 14টি ভিডিও আপনি আপলোড দেন। এটা হচ্ছে ফেসবুক। ওকে, তো এবার আপনি আসেন প্রোফাইল। তো আমরা যারা প্রোফাইল ইউজার রয়েছি, আমরা অনেকেই জানি যে প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন দেয়। হ্যাঁ, ওকে দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে কি বলবো, আপনারা যখনই প্রোফাইলে কোনো পোস্ট করবেন, দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলের রিচ বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট যখনই বেড়ে যাবে, তখন আপনার প্রোফাইল অথবা পেজটা ফেসবুকের চোখে পড়বে। আমরা অনেকেই জানি, আমরা অনেকেই একটা মিস্টেক করি। সেটা হচ্ছে, আমরা যখন ভিডিও আপলোড করি, আমাদের কোনো টাইম টেবিল থাকে না। আমি মনে করি আপনার এখানে মিস্টেক। ওকে, এখন অনেকে বলবেন যে ভাই, টাইম টেবিল আসলে কিভাবে মেনটেন করে আমি আসলে আপলোড দেব, আমি তো সময় পাই না, আমি চাকরিজীবী। তো আমি আপনাদেরকে বলবো, ডিয়ার অডিয়েন্স, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এমন কিছু নির্দিষ্ট সময় আপনারা ডায়েরিতে লিখে রাখবেন, যে নির্দিষ্ট সময় অনুযায়ী ফেসবুক পেজ বলেন, ফেসবুক প্রোফাইল বলেন, সেখানে আপনারা ভিডিও আপলোড করবেন। যখনই আপনি টানা 2 থেকে 3 মাস রেগুলেশন ডিসিপ্লিন মেনটেন করে ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন আপনার ফেসবুক পেজ বলেন, ফেসবুক প্রোফাইল বলেন, সেটা অগণিত ভাবে গ্রোথ হবে, যেটা আপনার কল্পনার বাহিরে। ভাই, দেখবেন হঠাৎ একটি ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে, সেই এক ভিডিও থেকে রিচ প্লাস এঙ্গেজমেন্ট যাই আসে, সেখান থেকে ওরা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিয়ে দেবে। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা অনেকে হতাশ অবস্থায় রয়েছি। তো আমি আপনাদেরকে আজকে রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন রয়েছেন, তারা আপনারা করবেন একটি ফেসবুক পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করবেন, সেখানে কাস্টমাইজেশন করবেন, সুন্দরভাবে এসইও করবেন। তারপর আপনারা নিয়মিত গাইডলাইন মেনে ফেসবুকের আপনারা ভিডিও আপলোড করবেন। আপনার হাতে যদি নির্দিষ্ট সময় থাকে, অর্থাৎ বেশি সময় আপনি পান, সেক্ষেত্রে বলবো আপনার যতটা সম্ভব ফেসবুকে আপনি ব্যবহার করুন। সেটা হতে হবে আপনার ভালোভাবে। কিন্তু আমি আরেকটি কথা বলছি, ফেসবুকের এমন কিছু অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, অথবা এমন কিছু ওদের গাইডলাইন ওরা নিয়ে এসেছে, যে গাইডলাইন হচ্ছে, আপনি যদি কোনো কিওয়ার্ড অথবা প্রোফাইলে, আপনি যদি কোনো টাইটেলে একটু খারাপ ভাষা আপনি ইউজ করেন, আপনার পেজ অথবা প্রোফাইলটি সাথে সাথে রেস্ট্রিক্ট হয়ে যাবে। তো আমি মনে করি আপনাদের এই সমস্ত টুকটাক গাইডলাইন বিষয়ে আপনাদের জানা উচিত, কেননা আমরা এখানে ফেসবুকে ভালো কিছু করতে আসছি। আমাদের প্ল্যান হচ্ছে, আমরা 2026 সালে যত তাড়াতাড়ি হোক আমরা ভালো কিছু করব। সেটা হোক ইউটিউব, সেটা হোক ফেসবুক, সেটা হোক ইনস্টাগ্রাম। আমি আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আমাদের মাঝে অনেকে আমরা কি করি, 99% মানুষ এই লোকগুলো জানে না। সেটা হচ্ছে, আমি আজকে একটি ভিডিও আপলোড দিলাম এবং আমি দেখা যায় 15 দিন পরে একটি ভিডিও আপলোড দিলাম, আবার দেখা যায় 3 দিন পরে একটা ভিডিও আপলোড দিলাম। আসলে ভাই,
এরকম যদি আপনি অগণিত ভাবে আপনার পেজ অথবা প্রোফাইলে আপনি যদি ভিডিও আপলোড দেন, আপনার দ্বারা কি সম্ভব এখানে আর্ন করা? এটা কি পসিবল ভাই? একটু ভেবে দেখেছেন? এটা কখনোই না ভাই। যেমন আমি বলি, আমার এই ইউটিউব চ্যানেল আমি কিন্তু রেগুলার ভাবে ভিডিও দিতে পারি না, আমি তারপরও আপনাদের সাথেই আছি, আপনাদের মোটিভেশন দেই। কেন ভাই জানেন? হয়তো আমি সময় পাই না ব্যস্ততার কারণে, কিন্তু আপনি যদি একটু পান, সেই সময়টা আপনি ব্যবহার করেন ভাই। আমি আশা করছি বুঝতে পারছেন। তো আসলে আপনারা যারা নতুন আসছেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিয়মিত ভাবে আপনাদের ভিডিও ছাড়তে হবে ভাই। ভিডিও ছাড়া অফ রাখা যাবে না। আপনি যখনই ভিডিও ছাড়া অফ রাখবেন, তখন আপনার পেজে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সবগুলো ডাউন হয়ে যাবে। যখনই ডাউন হবে, সেই ডাউন আপনার রিচ এবল করতে আপনার অনেক সময়ের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে এই সমস্ত কাজ তো করবেনই, সাথে আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফেসবুকে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন, আপনাদেরকে আমি বলছি, ডিয়ার ভাই ও বোনেরা, আপনারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, কোনো সমস্যা নেই। কেননা ডুয়েট ভিডিওতে ভালো ইনকাম দিচ্ছে ফেসবুক, এবং ওটা ছাড়লে অনেক ভিউজ হয়। এখন অনেকেই বলেন, ভাই আমি ডুয়েট ভিডিও বানিয়েছি, আমার ভিডিওতে রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাট আমি এখনো সেটআপ পাইনি ভাই। আসলে এটা কারণ কি? এটার কারণ আমি আপনাকে বলছি। আপনি এমন ভাবে এডিট করেছেন, ওই ভিডিওটা আপনারই না, অর্থাৎ ওটা ফেসবুক বুঝে নিয়েছে এটা আন্ডার ওভার ভিডিও। আশা করছি বুঝতে পারছেন। আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, ওই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা, সাউন্ডটা এমন ভাবে এডিট করবেন যেন আপনি গর্ব করে বলতে পারেন এই ভিডিওটা আমার। আমি আশা করছি বুঝতে পারছেন। এই সমস্ত কাজগুলো করতে ভিডিওতে যা যা ইউজ করতে হয় আপনি সেগুলো ইউজ করবেন প্রপারলি, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। কেননা ডুয়েট ভিডিওতে আপনারা মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন, তখন অনেক সমস্যা হয়, ওরা রিজেক্ট করে দেয়, তখন আর এটা আসলে এলিজিবল হয় না। তো এই জন্য বলবো, আপনারা ডুয়েট ভিডিও ভালোভাবে এডিট করেন, ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, 100% ভালো কিছু করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করব, সেটা হচ্ছে ফেসবুকে বর্তমানে ইনকাম কম, কারণ হচ্ছে বৈশ্বিক অনেক ঝামেলা রয়েছে, অনেক সমস্যা থাকতেই পারে গ্লোবালি। তো আসলে এই কারণে আসলে এর রেভিনিউটা কম, ঠিক আছে? তো এই কারণে আসলে আমাদের ইনকামটা কম হচ্ছে ফেসবুকে। তো আশা করছি এটা 2026 সালের মাঝামাঝি সময়টা চলে যাবে। তো আপনারা লেগে থাকুন, ধৈর্য ধরে থাকুন ভাই। হয়তো আপনার দ্বারা, হয়তো আমার দ্বারা ভালো কিছু হবে, কিন্তু সেটা চেষ্টার মাধ্যমে আমাকে ইমপ্রুভ করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো আসলে আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো আপনারা 2026 সালে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো সেটআপ অন করতে পারেননি, আমি তাদেরকে বলবো, আপনারা এই সমস্ত রুলস এবং রেগুলেশন আপনি যদি মেনে কাজ করেন, আপনি 100% ফেসবুক থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন ভাই।